আজকে আমি বিজনেসের গ্রোথ নিয়ে আজকে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা বিজনেসকে খুব সুন্দরভাবে গ্রো করতে পারি। তো বিজনেসে আমরা যদি গ্রো করতে চাই তাহলে বিজনেস গ্রোথ কি এটা আগে বুঝতে হবে। তো বিজনেসের গ্রোথটা আসলে কি? বিজনেসের গ্রোথ মানে যে আপনার সেলস বাড়তে হবে, আপনার রেভিনিউ বাড়তে হবে, আপনার মার্কেট শেয়ার বাড়তে হবে, আপনার কাস্টমার বাড়তে হবে এবং আপনার কোম্পানির যে একটা ভ্যালু আছে এই ভ্যালুটাকে বাড়াইতে হবে এবং আপনার যে সার্ভিস আছে সার্ভিসটাকে এক্সটেনশন করতে হবে। তো এই ওভারঅল এই টোটাল বিষয়গুলা লাইক হচ্ছে এটা একটা মানে একটা হিউম্যান বডির মতো, যে বাড়লে সবগুলা একসাথে বাড়তে হবে, তাহলে আপনার শরীরের গ্রোথটা বোঝা যাবে। ঠিক আছে? তেমন বিজনেসটাও ঠিক সেম। আপনার এই এই যে সেগমেন্টগুলো বললাম, যেমন রেভিনিউ, সেল, তারপরে হচ্ছে কোম্পানি ভ্যালু, কাস্টমার বাড়ানো, ঠিক আছে, সেলস বাড়ানো, এই ওভারঅল জিনিসগুলো হচ্ছে একটা হিউম্যান বডির মতো। তো এই সবগুলো যখন বাড়বে তখন আপনার কোম্পানির এই গ্রোথটা খুব ভালো হবে। তো এখন হচ্ছে আপনি আপনার বিজনেসে যখন গ্রোথ আনবেন তখন এটা কিভাবে শুরু করবেন। আপনি মনে করেন আপনি চাকরি করছেন, চাকরির পাশাপাশি আপনি আপনার একটা বিজনেস করতে চান, এখন চাকরি হঠাৎ করে ছাড়তে পারছেন না। তো সেই ক্ষেত্রে আপনার কিছু বিজনেসের গ্রোথের কিছু স্টেজ আছে। স্টেজগুলো হচ্ছে যে আপনি এক্সিস্টেন্স স্টেজ, আপনি এগুলো হচ্ছে এক্সিস্ট করতেছেন, মানে আপনি এখনো বিজনেস শুরু করেন নাই, বাট বিজনেস নিয়ে আপনি কিছু প্ল্যান করতেছেন, কিছু ফানেল রেডি করতেছেন, আপনি কিভাবে সেল করবেন, আপনি কিভাবে প্রোডাক্ট সোর্সিং করবেন, এই জিনিসগুলো বিভিন্ন আইডিয়া তৈরি করতেছেন এবং সেগুলো নিয়ে আপনি এক্সিকিউশন করার জন্য প্ল্যান করছেন। এটা হচ্ছে আপনি এক্সিস্টেন্স। এবং আপনি এখনও চাকরি ছাড়েন নাই, আপনি আপাতত একটা বাসা ভাড়া নিলেন। ঠিক আছে, এটা হলো এক্সিস্টেন্স। দেন হচ্ছে সার্ভাইভাল স্টেজ। সার্ভাইভাল স্টেজে আপনি বিজনেসে এখনও মানে মানে কেবল শুরু করলেন। এখানে হচ্ছে আপনি একটা বিজনেসের ট্রেড লাইসেন্স করলেন, আপনি আপনার একটা ব্র্যান্ড নাম তৈরি করলেন, তারপর হচ্ছে যে আপনি আপনার বিজনেসের সেলগুলো আস্তে আস্তে শুরু করলেন। সেখানে খুব বেশি লাভও হচ্ছে না, কিছু লসও হচ্ছে না। ঠিক আছে, মানে মোটামুটি সমান সমান হচ্ছে। এটা হচ্ছে আপনার বিজনেসের সার্ভাইভাল স্টেজ। এবং সার্ভাইভাল স্টেজের পরে আপনি এগুলো হচ্ছে যখন দেখলেন আপনার প্রফিটটা বেড়ে যাচ্ছে এবং আপনি প্রফিট বাড়তেছে, তখন হচ্ছে আপনার সেলস বাড়লো। তো এটা হচ্ছে আপনার সাকসেস স্টেজ, যে আপনার একটা সাস্টেনেবল একটা স্টেজে আসলো এবং আপনার সেলসটা অটোমেটিকভাবে তৈরি হচ্ছে। তো এই সাকসেস স্টেজে আসার পরে আমরা বিজনেসে মনে করি আমরা সাকসেসফুল হয়ে গেছি, আমরা ড্রাইভ দিতে পারি না। বাট এখানে হচ্ছে আমাদের এই বিজনেসে একটা এই সময় সাকসেস স্টেজে একটা নিজেদের ভিতর থেকে একটা ধাক্কা দিতে হয়, যে বা বিজনেসকে একটা ধাক্কা দিতে হয়, যেটাকে বলা হয় টেক অফ। যেমন একটা বিমান যখন উপরে উঠতে থাকে, যখন আস্তে আস্তে উঠতে থাকে, হঠাৎ করে একটা ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে বিমানটা অটোমেটিক উপরের দিকে উঠতে থাকে। তো তেমনই হচ্ছে যে বিজনেসে আমরা সাকসেস হয়ে গেলে আমাদের হচ্ছে একটা ধাক্কা দিতে হয়। ধাক্কা দিয়ে আমার এই বিজনেসটাকে আমি কিভাবে এক্সপানশন করব, বিজনেসটা আমার এখন লোকাল মার্কেটে আছে, এটাকে কিভাবে আমি পুরা কান্ট্রিতে করব, তারপর আস্তে আস্তে এটাকে কীভাবে ওয়ার্ল্ড ওয়াইড করবো, এই জিনিসগুলোকে বলা হচ্ছে টেক অফ। তো এই টেক অফটা যখন আপনার মধ্যে এটা ভালোভাবে আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন, তখন দেখা যাবে যে আপনি আপনার বিজনেসে তখন আপনি ম্যাচুরিটি স্টেজে চলে যাবেন এবং আপনি হলো ম্যাচিওর হয়ে যাবেন। এবং তখন দেখা যাবে যে বিজনেসে আপনি বিভিন্ন শেয়ার নিতে পারতেছেন, আপনি কিছু মানুষদেরকে ইনভলভ করতে পারতেছেন। হ্যাঁ, আপনি হচ্ছে বিজনেসে অন্যদেরকে ইনভলভ করতে পারতেছেন। এইভাবে হচ্ছে আপনার এটা ম্যাচুরিটি স্টেজে চলে যাবে, তখন আপনি আপনার ইচ্ছা মতো বিজনেসটাকে বড় করতে পারবেন। আপনি বিভিন্ন কোম্পানি থেকে বড় বড় লোন নিতে পারবেন এবং যে কোনো কিছু আপনি চাইলে করতে পারেন। এটা হলো ম্যাচুরিটি স্টেজ। সুতরাং আমরা বিজনেসের গ্রোথের এই 5টা কম্পোনেন্টকে অবশ্যই বেশি ফোকাস করলে আমাদের বিজনেসের গ্রোথটা অনেক ভালো হবে। পাশাপাশি হচ্ছে যে বিজনেস অ্যাজ এ বিজনেসম্যান বা বিজনেস ওনার হিসাবে আপনার কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। সেটা হচ্ছে যে আপনি আপনার টিমটাকে ম্যানেজ করা, লাইক হচ্ছে একটা সোলার সিস্টেমের মতো। সোলার সিস্টেমে যেমন সূর্য হচ্ছে আলো দেয় আর বিভিন্ন গ্রহ উপগ্রহ সেই আলোটা পাচ্ছে, তেমনি আপনি সোলার সিস্টেমের মতো আপনি উপর দিক থেকে জাস্ট মনিটরিং করবেন আপনার বিজনেসে। তো আপনার এটার জন্য মনিটরিং আপনার অ্যাবিলিটি থাকবে। আপনার হচ্ছে কাস্টমারের সাথে বা হচ্ছে আপনার যারা কর্মী থাকবে তাদের সাথে নেগোসিয়েশন করতে হবে। এই স্কিলগুলো আপনার মধ্যে থাকতে হবে এবং আপনার মধ্যে হচ্ছে সফটওয়্যার স্কিল থাকতে হবে এবং টিম মেম্বারদেরকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, তাদেরকে গাইড দিতে হবে। আপনি যদি উইক থাকেন তাহলে আপনি আপনার টিম মেম্বারদেরকে কখনোই পাওয়ার করতে পারবেন না। সুতরাং আপনার ভিতর থেকে একটা পাওয়ার ফিল করতে হবে, আপনার
আপনি আপনার বিজনেসকে কিভাবে দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার টিম মেম্বারদেরকে সেটা অবহিত করবেন এবং তারা ওইভাবে কাজ করবে। কোনো দিকে সমস্যা হলে সেই জিনিসগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া। এই জিনিসগুলো যখন করবেন তখন দেখবেন যে আপনার বিজনেসের গ্রোথটা অনেক ভালো হবে। পাশাপাশি হচ্ছে যে আপনার হলো যারা আর কি আপনার যারা আপনার সোর্স পার্টনার, মানে আপনার আপনার যে র ম্যাটেরিয়ালসগুলো যে যারা দিচ্ছে তাদের সাথে আপনার খুব ভালো কানেকশন থাকতে হবে। মাঝে মাঝে তাদেরকে গিফট দিতে হবে। এইভাবে হচ্ছে আপনি আপনার বিজনেসকে গ্রোথ করতে পারেন। ঠিক আছে? পাশাপাশি হচ্ছে যে আপনার বিজনেসে প্রতিদিন কতটুকু আয় হচ্ছে, কতটুকু ব্যয় হচ্ছে, আপনার প্রোডাক্টের যে কোয়ালিটি আছে, প্রোডাক্টের কোয়ালিটি বাড়াইতে হবে, আপনার সার্ভিসের কোয়ালিটি বাড়াইতে হবে, আপনার হচ্ছে সার্ভিস এক্সপানশন করতে হবে। সার্ভিস এক্সপানশন করার ক্ষেত্রে আপনি নতুন সার্ভিসটা যে দিলেন, এই সার্ভিসটা দেওয়ার ফলে আপনার অন্য অন্য সার্ভিসগুলোতে কোনো হ্যাম্পার হচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনার ক্যালকুলেশন করতে হবে। আপনি যদি এই ক্যালকুলেশনগুলো ঠিকভাবে না করেন, আপনার প্রতিদিন কতটুকু আউটপুট আসতেছে, আপনি 5 বছর পরে আপনার কোম্পানিকে কিভাবে দেখতে চান, এই জিনিসগুলো যখন আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন, তখন দেখবেন যে আপনার বিজনেসের গ্রোথটা অটোমেটিক আপ করতেছে এবং একটা পর্যায়ে আপনার বিজনেসটা যখন পুরোপুরি গ্রোথ হয়ে যাবে তখন আপনি বিজনেসকে স্কেল আপ করার চেষ্টা করবেন, যে আপনার সার্ভিসগুলা, স্পেসিফিক সার্ভিসগুলো বা আপনার প্রোডাক্টের যে কোয়ালিটিগুলো বা নতুন নতুন জিনিসগুলা এখানে এনরোল করার, আপনার বিজনেস রিলেটেড জিনিসগুলোকে এখানে কানেকশন করা, যেই জিনিসটা থেকে আপনি বেশি আউটপুট পাচ্ছেন সেই জিনিসটা বেশি সেল করা, যেটা থেকে কম আউটপুট পাচ্ছেন সেটাও সেল করা, বাট যেটা থেকে বেশি আপনার লাভ হবে সেটার দিকে বেশি ফোকাস করা। এইভাবে যখন আপনি মেনটেন করবেন তখন দেখবেন যে আপনার বিজনেসের গ্রোথটা অনেক সুন্দরভাবে বেড়ে যাচ্ছে এবং আপনি আপনার বিজনেসে খুব ভালো করতে পারবেন। থ্যাংক ইউ।